আসসালামু আলাইকুম। আউটসোর্সিং টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি ওয়েব ডেভেলপার আব্দুল হান্নান। জাভা স্ক্রিপ্টের ফুল ফ্রির বেসিক টু অ্যাডভান্স এর ফার্স্ট পার্টে আপনাকে স্বাগতম। যেহেতু এই পার্টটা প্রথম সেহেতু আমি কিছু কথা বলে নিচ্ছি। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে জাভা স্ক্রিপ্টটা আসলে কিসের জন্য শিখব? অথবা জাভা স্ক্রিপ্টটা কোন ভূমিকা পালন করে? তো এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক, নতুনদের জন্য বলছি। তো আপনি HTML এবং CSS অথবা বুটস্ট্র্যাপ দিয়ে একটা যদি সাইট বানান, সেই সাইটে যেমন কোনো বাটনে ক্লিক করলে কাজ করে না। যেমন আমি এক্সাম্পল হিসেবে আপনাকে ধরুন আপনি শপিং মলে গেলেন। শপিং মলে গিয়ে আপনি অবশ্যই আপনার নজরে আসবে প্রত্যেকটা গার্মেন্টস দোকানের সামনে কিছু মূর্তিকে গার্মেন্টস পরিয়ে সামনে দাঁড় করে রেখেছে। আপনি যদি ওই মূর্তিকে বলেন এই গার্মেন্টসটার দাম কত, সে কখনো কোনো রেজাল্ট দিতে পারবে না। সেই কথাটাই দোকানের কোনো কর্মচারী অথবা কর্মকর্তাকে বলেন, তাহলে অবশ্যই কোনো একটা রেজাল্ট আসবে। মূর্তিকে যে জিনিসটা আপনি জিজ্ঞাসা করলেন সেটার কাছ থেকে কোনো রেজাল্ট আসলো না, এই কারণে কারণ তার কোনো পান নেই। সো আপনি যখন সাইট বানাইলেন HTML CSS বুটস্ট্র্যাপ দিয়ে, সেটা পানহীন মূর্তির সমতুল্য। আপনি একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, একটা ই-কমার্স সাইটে গেলেন, সেই সাইটে গিয়ে আপনি চাচ্ছেন একটা প্রোডাক্ট কিনতে। তো অ্যাড টু কার্টে প্রথমে আপনি ক্লিক করবেন। তো সেই অ্যাড টু কার্টে ক্লিক করলে আপনার একটা কার্টে যে জমা হয়, দেন আপনার চুজ করা যখন শেষ হয়ে যায় তখন আপনি কার্টে গিয়ে দেখেন যে কোনটা কোনটা আপনি চুজ করেছেন, এবং আপনার পছন্দ হলে সবগুলোই অর্ডার দিয়ে দেন, এবং যদি ওখান থেকে কোনো অপছন্দ জিনিস থাকে তো সেটা রিমুভ করে দেন। আপনি যে ফেসবুকে লাইক দেন এবং কমেন্ট করেন, সেই কমেন্ট এবং লাইক গুলো কাউন্ট হয়, সেই কাউন্ট করাটাই হলো জাভাস্ক্রিপ্টের কাজ। তো আমরা আস্তে আস্তে শিখবো কিভাবে ওয়েবসাইটটাকে ফাংশনাইজ করতে হয়। তো আমরা প্রথম বিগিনার থেকে শুরু করব। বিগিনার থেকে যেহেতু শুরু করব, তো আমি সাজেস্ট করব আপনাদেরকে একটা ভালো এডিটর ইউজ করতে। তো আমার সাজেশন অনুযায়ী ভিজুয়াল স্টুডিও কোড অনেক অ্যাডভান্স। আপনার সেই কোড এডিটরটা ইউজ করতে পারেন। আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করতে চান, তাহলে এই নিয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে ইউজ করা শিখতে পারেন। এবং শুরু করার আগে আরেকটা কথা বলে নিচ্ছি, আমি সেখানের মধ্যে কোনো যদি প্রবলেম হয়, আমি এই ফার্স্ট পাবলিশ করতেছি, আমি একটা নতুন গ্রুপ খুলেছি, আপনি স্ক্রিনের কর্নারে দেখতে পাচ্ছেন, ওয়েব ডেভেলপার আব্দুল হান্নান। এই গ্রুপে আপনারা জয়েন করে যে প্রবলেমটা ফেস করবেন, কারণ আপনারা নতুন, যেহেতু আপনারা বিগিনার, আপনারা প্রবলেম ফেস করাটাই স্বাভাবিক। যে জিনিসটা আমি দেখাবো তার মধ্যে থেকে কোনো যদি প্রবলেম ফেস করেন, সেই প্রবলেমটা স্ক্রিনশট দিয়ে প্রবলেমগুলো সুন্দর করে ডিটেলস বলে গ্রুপে পোস্ট করবেন। আমি অতি দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি আমার অ্যান্সার দেওয়া লেট হয়, কারণ আমি ফিক্সড একটা ক্লায়েন্টের কাজ করি, বিজি থাকাই স্বাভাবিক। তারপরেও আপনি যদি প্রবলেমটা ফেস করেন, তাহলে স্ক্রিনশট দিয়ে প্রবলেম যদি আপনার বেশি হয়, তাহলে মার্কিং করে 1 2 3 4 নাম্বার দিয়ে গ্রুপে পোস্ট করবেন। তো যদি আমার অ্যান্সারটা দিতে লেট হয়, আপনারা তার অন্য কোনো অপশন নিয়ে আপনারা সেটা ট্রাই করতে থাকুন। আসার পরে আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। সো যারা এই চ্যানেল নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন, যেন ভিডিও পাবলিশ করলে ফার্স্ট নোটিফিকেশনটা আপনি পেতে পারেন। সো গেট স্টার্টেড। এখন আমরা শুরু করার জন্য আমরা প্রথমে কোড এডিটরে যাব। তো আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি, তো আমি ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে রেখেছি। আমি সাজেস্ট করব ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করতে। তো আমরা প্রথমেই একটা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার জন্য ফাইলে গিয়েও করতে পারেন। আমি ফাইল থেকেই করছি, নিউ ফাইল। এখন আমরা এটাকে সেভ করব, কন্ট্রোল এস। ওকে, এখন এটাকে আমরা নাম দিব। আমরা ফার্স্ট একটা নাম, যে কোনো একটা নাম দিতে পারি। স্ট্যান্ডার্ড ভাবে script.js নাম দিতে হয়। আমরা যেহেতু বিগিনার শুরু করতে যাচ্ছি, এটাকে আমরা নাম দিব hello.js। সেভ করব। দেন আমাদের সমস্ত কাজ আমরা এই ফাইলে এখন প্র্যাকটিস করা শুরু করব। এবং আপনার যদি ভিজুয়াল স্টুডিও কোড বর্তমান না থাকে, তাহলে আরো দুই ভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি এখানে কনসোল লগ লিখে আমি আরো দুই জায়গা সেম টাইপের কনসোল লগ লিখে আমি আপনাদেরকে দেখাইতেছি যে আরো দুই ভাবে কিভাবে করবেন। আমি এখানে কনসোল লগ দিচ্ছি, আমি এখানে একটা নাম্বার দিচ্ছি 21। তো কনসোল লগ এই এডিটরেই আউটপুটটা দেখতে চান, তাহলে আপনার টার্মিনাল ওপেন করতে হবে। টার্মিনাল ওপেন করার জন্য এখানে আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করে থাকেন তাহলে তো জানবেন। তো এখানে টার্মিনালে ক্লিক করে নিউ টার্মিনাল ক্লিক করলে চলে আসবে। এখানে আপনি এই ফাইলটা লিখবেন। প্রথম লিখবেন নোট, নোট স্পেস দিয়ে ফাইল নেমটা লিখবেন hello.js। ইন্টারফেস করবেন। আমাকে 21 আউটপুট দিয়েছে। তো এখন
আমি আরো ২ যে টাইপে আপনারা প্র্যাকটিস করবেন সে ২ টাইপ এখন দেখাবো। সো গুগলে যাবেন। এই গুগলে এসে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করে নিচে আসবেন, ইন্সপেক্ট এখানে ক্লিক করবেন। আপনি যদি এই ইন্সপেক্টটা ফার্স্ট ওপেন করে থাকেন তাহলে আপনার হয়তো ডাইনে আসতে পারে অথবা আমি আসতে পারে। তো তার জন্য এই কর্নার দেখবেন সেটিং অপশন আছে, তারপরে আছে 3 ডট। এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করলে এই ল্যাপটপের মতো যে আইকনটা ডক টু বটম এখানে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে চলে আসবে। আসার পরে আপনার ফার্স্টে কাজ হবে এই কনসোলে ক্লিক করা। এই কনসোলে ক্লিক করবেন। এখানে যদি আমি এডিটরে যেটা লিখছিলাম আমি এখানে লিখবো কনসোল লক, লক ফার্স্ট ব্র্যাকেট, কোডিং এর ভাষায় প্যারেন্থিস বলে, এটা সবাই জানেন। সো আমি ফার্স্ট ব্র্যাকেটই বলছি। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি ভিতরে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, 21 দিচ্ছি। দেন বাইরে একটা সেমিকোলন দিয়ে দিবেন। দিয়ে ইন্টারফেস করলে আমাকে আউটপুট দেখাই দিছে 21। সেম আরেকটা প্রসেস আমি দেখাইতেছি, সেটা হলো আপনি গুগলে লিখবেন codepen codepen.io। আপনি ইন্টারফেস করলে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনার অন্য কিছুতেই টাচ করার দরকার নেই, অনেক অ্যাডভান্স জিনিস করা যায়। সো আপনি স্টার্ট কোডিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর দেখতে পাচ্ছেন এখানে HTML, CSS, JS। তো আপনারা এগুলো লিখতে পারেন, আসলে আপনাদের ব্যাপার। বাট আমি যেহেতু JS নিয়ে কথা বলছি, সো JS আমি এখানে ইনপুট করব। সো আমি সেম সিস্টেমে console.log এখানে 21 দিব। এখানে 21 দিলে আপনি এখানে নিচে দেখতে পাবেন কনসোল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করলে আপনার এই অপশনটা আপনি মাউসের কার্সারটা নিয়ে আপনি টেনে একটু উপরে নিবেন আপনার অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন আমাকে 21 আউটপুট দিয়ে দিছে। সো আপনারা এই দুইভাবে এডিটর ব্যতীত প্র্যাকটিস করতে পারেন। সো আমি সাজেস্ট করব পার্মানেন্টলি ভাবে আপনি একটা এডিটর ইউজ করতে। ওকে, তাহলে আমাদের মূল কাজে যাওয়া যাক। মূল কাজে যাওয়ার জন্য আমরা কোড এডিটরে যাব। ফার্স্টে শুরু করব ভেরিয়েবল দিয়ে। তো ভেরিয়েবলটা আপনি যদি প্রশ্ন করতে পারেন যে ভেরিয়েবলটা কি, ভেরিয়েবলটা যেমন আপনার স্যালারি, যদি আপনি জব করে থাকেন তাহলে আপনার স্যালারিটা ভেরি করে থাকে, আপনার বয়স ভেরি করে, কাঁচা বাজার অথবা কোনো মার্কেটের দাম ভেরি করে, আবহাওয়া দেখতে পাচ্ছেন আবহাওয়া একসময় একটা টেম্পারেচার থাকে, এটাই হলো ভেরিয়েবল। তো ভেরিয়েবল আমরা লিখতে গেলে সাধারণত VARIABLE, এটা হলো ফুল ভেরিয়েবল। বাট আমাদের জাভাস্ক্রিপ্ট যখন লিখবো সেই ভেরিয়েবলের জন্য আমরা ফার্স্ট যে 3টা লেটার আছে VAR, এই 3টা শুধু রেখে বাকিগুলো কেটে দিব। এবং ভেরিয়েবল লেখার সময় মনে রাখবেন আপনাকে 5টা জিনিস লিখতে হবে। একটা হলো var লিখবেন অথবা ভেরিয়েবল লিখবেন, দেন ভেরিয়েবল নেম লিখবেন। সো আমি একটা ভেরিয়েবল নেম দিচ্ছি এখানে, যেমন একটা নেম দিচ্ছি ম্যাঙ্গো প্রাইস। সো এখানে আরেকটা জিনিস বলে নিচ্ছি, যেমন আমি এখানে লিখছি ম্যাঙ্গো প্রাইস। আমি যদি কিছুদিন পরে আসি অথবা অন্য কেউ এসে যদি দেখে যে এই ওয়ার্ডটা কি লিখেছি, পড়তে অনেক কষ্ট হয়ে যাবে। সেজন্য জাভাস্ক্রিপ্ট লেখার সময় সেকেন্ড যে ওয়ার্ডটা আছে তার ফার্স্টের যে লেটার আছে সেই লেটারটা ক্যাপিটাল হবে, অর্থাৎ বলা হয় ক্যামেল লেটার। এখন সহজভাবে বোঝা যাচ্ছে ম্যাঙ্গো প্রাইস। সো 2টা জিনিস গেল। দেন তারপরে আপনাকে ইকুয়াল সাইন দিতে হবে। দেন যেহেতু ম্যাঙ্গো প্রাইস, সেহেতু একটা দাম লিখতে হবে। ম্যাঙ্গো প্রাইসের দাম কত, আমি ধরে নিচ্ছি 50 টাকা। কয়টা হলো জিনিস, var ম্যাঙ্গো প্রাইস ইকুয়াল এবং একটা সংখ্যা, 4টে জিনিস লেখা হয়ে গেল। এখন আরেকটা জিনিস দিতে হবে, সেটা হলো সেমিকোলন দিয়ে আপনাকে এটাকে আউটপুট দেখতে হলে কনসোল লক করতে হবে। সো আমরা বিগিনার অবস্থায় আমরা কনসোল লক দিয়ে আমরা এর আউটপুট গুলো দেখবো, তারপরে স্টেপ বাই স্টেপ কিভাবে এগুলোকে ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হয় সেগুলো শিখবো। সো বিগিনার অবস্থায় আমরা এটাকে কনসোল লক দিয়ে আউটপুট দেখবো। সো আমরা নিচে লিখবো কনসোল লক, এর মধ্যে আমরা লিখবো ম্যাঙ্গো প্রাইস। তো যদি আমি লেখা শুরু করি ম্যাঙ্গো, 2টা লেটার লেখার সাথে সাথে আমাকে সাজেস্ট করবে আপনি কি এটাই লিখতে চাচ্ছেন। তো আমি যদি ওইটাই লিখতে চাই তাহলে ইন্টারফেস করলে চলে আসবে। সো এখানে একটা সেমিকোলন দিয়ে দিতে হবে। দিয়ে আমরা এখানে নিচে আসব, এসে যদি কিবোর্ডের যে আপার অ্যারোটা আছে সেটাতেও যদি ক্লিক করেন আগে যে লেখাটা লিখেছিলাম সেই লেখাটা চলে আসবে। আর যদি আপনি তাও না পারেন তাহলে আপনি প্রথম আবার এটা কেটে দিয়ে, আমি কেটে দিলাম, লিখবেন নোট hello ডট জেএস লিখে ইন্টারফেস করবেন। আমাকে আউটপুট দেখাইছে 50। সো আমি একটা ভেরিয়েবল দেখাইলাম, তো আপনারা ট্রাই করেন আরো 3-4টা ভেরিয়েবল লিখতে এবং ট্রাই করতে। যেমন এখানে ম্যাঙ্গো প্রাইস দিছি, আপনি এখানে স্যালারি দেন,
দিয়ে আপনি সেটা আউটপুট দেখেন। তো আমি আরেকটা আপনাদের আউটপুট দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আরেকটা যদি লেখেন যে বার ধরেন ওয়ার্কার স্যালারি। সো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কার, দেন সেকেন্ড ওয়ার্ডের এসটা আমি ক্যাপিটাল লেটার দিছি, অর্থাৎ ক্যামেল লেটার বলে। সো তারপরে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমি এখানে দিব 5000, দেন সেমিকোলন দিয়ে আমি এখানে কনসোল লকের মধ্যে যেহেতু দুটা ভেরিয়েবল, সো এখানে আমি একটা কমা দিব, দেন পরেরটা লিখবো ওয়ার্কার স্যালারি। এখন যদি আমরা আউটপুট দেখি তো নিচে আসবো, দেন কিবোর্ডের এরর চিহ্নতে পেস্ট করব, তা না আসলে ম্যানুয়ালি লিখে দিবেন। দিলাম, ইন্টারফেস করব। তো দেখতে পাচ্ছেন 50 এবং 5000 চলে আসছে। সো আপনারা আরো 2 সাইডে লিখে ট্রাই করেন, যেহেতু নতুন নতুন অবস্থায়, সেহেতু আপনি আরো 2 সাইডটা ভেরিয়েবল লিখে ট্রাই করেন। এবং শুধু যে স্যালারি এবং আপনার বয়স অথবা আপনার কথাবার্তা এটাই যে বেরি করবে তা তো না। অথবা আপনার 5টা বন্ধু থাকলে 5টা বন্ধুদের 5টা নাম, তো সে সম্বন্ধে আপনি কিভাবে লিখবেন? সো একবার সহজ সিম্পল ভাবে একেবারে সিমিলার। সো আপনি এখানে বার লিখবেন, বার লিখে স্পেস দিবেন, তারপরে দিবেন নেম, যেহেতু নেম দিতে যাচ্ছেন তো নেম দিয়ে ইকুয়াল সাইন দিবেন, প্রথম ভেরিয়েবল দিবেন, তারপরে ভেরিয়েবল নেম দিবেন, দেন ইকুয়াল সাইন, তারপরে আপনার যেটা দিতে চাচ্ছেন সেই ভ্যালুটা। সো আমি এখানে নাম দিচ্ছি কামরুল। এখানে একটা জিনিস বলে নিচ্ছি, যেহেতু এটার নাম সেটার স্ট্রিং, আর আগেরটা যেটা লিখেছি সেটা হলো নাম্বার। সো আমি এই তিনটা ভেরিয়েবল আছে, তিনটা ভেরিয়েবল লেখার পরে আপনি যেটার নাম্বার এবং এটার যে স্ট্রিং এবং আরেকটা আছে বলিয়ান, তো কিভাবে বাই করবেন, কিভাবে এটাকে সিলেক্ট করবেন যে আসলে এটা কি নাম্বার না এটা কি স্ট্রিং না এটা বলিয়ান। সো আমি সেটা দেখিয়ে দিব। যে কোনো নাম, এটা হলো স্ট্রিং, তো স্ট্রিং লেখার সময় আপনাকে কোটেশনের মধ্যে লিখতে হবে, সেটা ডাবল কোটেশন হোক সিঙ্গেল কোটেশন হোক, কোটেশনের মধ্যে লিখতে হবে। এই কোটেশনের মধ্যে লিখতে হবে কামরুল অর্থাৎ নেম, দেন আপনি একটা সেমিকোলন দিবেন। নিচে আউটপুট দেখার জন্য আপনি এখানে কনসোল লক করে দিন এবং এই কনসোল লগের মধ্যে থাকবে, লিখে দিব নেম, দেন সেমিকোলন দিয়ে শেষ দিবেন। তারপরে আমরা যদি নিচে এসে এটাকে আউটপুট দেখতে চাই, সেম আপনি লিখেও দিতে পারেন এবং আপনার কিবোর্ডের আপার চিহ্নটা প্রেস করবেন, করে ইন্টারফেস দেখতে পাচ্ছেন নাম্বারটাও চলে আসছে এবং নামটাও আউটপুট দেখাই দিছে। তো সেম 5-10 জনের নামও দিতে চান তো শুধু ভেরিয়েবল নেমটা চেঞ্জ করে দিবেন। যেমন এখানে আরেকটা আমি নেম দিই, বার নেম 1 ইকুয়াল, ধরেন আমি নাম দিচ্ছি, আমার নামে দিচ্ছি আব্দুল হান্নান, সেমিকোলন দিয়ে শেষ দিব এবং এখানে আগের মতোই কমা দিব, একটা স্পেস দিব, দিয়ে নেম 1 দিয়ে দিব। দেন আমরা নিচে আসব, এসে এটাকে সেম প্রসেস করে ইন্টারফেস করব। দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারগুলো দিয়েছে এবং নামগুলো দিয়েছে। আমরা নিচে আরেকটা লিখব, বার ইজ হট ইজ ইকুয়াল টু ট্রু এবং সেমিকোলন দিয়ে শেষ দিব। আরেকটা নিব, বার ইজ রিচ ইজ ইকুয়াল টু ফলস, এটাকে সেমিকোলন দিয়ে শেষ দিব। তো এখন আমরা এখানে একটা কনসোল লক দিয়ে দিব, কনসোল লক ডট লক, প্রথম দিয়েছি ইজ হট, কমা দিব, স্পেস দিব, ইজ রিচ, দেন সেমিকোলন দিয়ে শেষ দিব। এখন যে আমরা আউটপুট দেখি সেম সিস্টেমে করে ইন্টারফেস করব। দেখতে পাচ্ছেন আমাদের যেগুলো লিখেছি সব আউটপুট গুলো দেখে এসেছে। সো এখন যে আমরা জানতে চাই এটা কোন টাইপের ভেরিয়েবল, এখানে শুধু লিখে দিবেন টাইপ অফ, টিওয়াই ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করে থাকেন তাহলে লেখার সাথে সাথে আপনি চলে আসবে, তো এখানে সিলেক্ট করে দিবেন ওকে। দেন সেকেন্ডটাতেও স্পেস দিয়ে আপনি এখানে লিখে দিবেন টাইপ অফ, দেন 3 নাম্বারটাতেও সেম স্পেস দিয়ে টাইপ অফ। এখন যে আমরা আউটপুট দেখি সেম সিস্টেমে নিচে আসলাম, এসে কিবোর্ডের আপার অ্যারো চিহ্নটা ক্লিক করলাম, দেন দেখতে পাচ্ছেন প্রথমটা যে নাম্বার, দ্বিতীয়টা হলো স্ট্রিং, তৃতীয়টা হলো বলিয়ান। সো আপনারা বুঝতে পারলেন যে নাম্বার হলো নাম্বার, এটা বুঝতেই পারছেন নাম্বার, এটা নাম্বার ভেরিয়েবল। 2 নাম্বারটা হলো যে নাম থাকবে সেটা হলো স্ট্রিং ভেরিয়েবল। স্ট্রিং লিখতে হলে আপনি মনে রাখবেন কোটেশনের মধ্যে লিখতে হবে, সেটা সিঙ্গেল কোটেশন হোক আর ডাবল কোটেশন হোক। সিঙ্গেল কোটেশন দিতে হবে যখন আপনি ডাবল কোটেশনের মধ্যে কোনো কিছু লিখবেন, তখন আপনাকে সিঙ্গেল কোটেশন দিতে হবে। আর যদি আপনার কোটেশন কোনো না থাকে তাহলে আপনি ডাবল কোটেশনের মধ্যে লিখতে পারেন। সো 3 নাম্বারটা হলো আপনার ট্রু অ্যান্ড ফলস। যেমন আপনার বন্ধুকে বললেন যে চল আমরা মার্কেটে যাই, আপনার বন্ধু যে কোনো একটা রেজাল্ট দিবে,
সেটা হবে হা, নাই হবে না। তো হা যেটা সেটা হবে ট্রু, আর যেটা না হবে সেটা হলো ফলস। সো ওয়েবসাইট যখন ফাংশনাইজ করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করব, তখন অনেক ইউজ হবে ট্রু ফলস। সো তখন দেখতে দেখতে আপনার যদি কনফিউজ থেকে থাকে দূর হয়ে যাবে। সো দেখতে থাকুন, বিগিনার থেকে শুরু করেছি, আপনি যদি অ্যাডভান্স পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ভেরিয়েবল সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এবং নেক্সট টিউটোরিয়ালে আমি অন্য টপিক নিয়ে আলোচনা করব। সো আপনারা এই ভিডিওটাকে যদি না বোঝেন তাহলে বারবার দেখেন, দেখে ট্রাই করেন। আপনার যদি ভিজুয়াল স্টুডিও কোড না থাকে তাহলে 1-2 দিনের জন্য আপনি গুগলে অথবা কোড প্যানে গিয়ে প্র্যাকটিস করতে পারেন। সো আপনারা চেষ্টা করতে থাকুন, ট্রাই করতে থাকুন। কোনো প্রবলেম হলে গ্রুপে অ্যাড হয়ে, একবারে নিউ গ্রুপ আপনাদের জন্য ওপেন করেছি, পাবলিশ এখনো করিনি। সো আপনাদের এখনই বললাম, অন্য কোনো ভিডিওতেও বলিনি। আপনাদের কোনো যদি প্রবলেম হয় স্ক্রিনশট দিয়ে, এবং প্রবলেম লেখার সময় অবশ্যই আপনাকে হ্যাশ চিহ্ন দিয়ে হেল্প লিখতে হবে। হ্যাশ চিহ্ন দিয়ে হেল্প লিখবেন, লিখে আপনার প্রবলেমগুলো স্টেপ বাই স্টেপ লিখবেন। আশা করি অতি দ্রুতই অ্যান্সার পেয়ে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে ফার্স্ট পার্টটা এখানে রাখছি। আল্লাহ হাফেজ।